একসময় শেখ হাসিনার সরকার করেছিল যাকে তুচ্ছ-তাচ্ছিল্য, আজ সেই ব্যক্তি দেশের ক্রমবর্ধমান সংকটের সময় ছড়াচ্ছেন আলো। ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, জনগণের জীবনযাত্রা হয়ে উঠেছে আরো দুর্বিষহ এবং হাসিনার সরকারের স্লোগান হয়ে দাঁড়িয়েছে রীতিমতো রাজনৈতিক মুনাফা। তবে দেশের এমন বিপর্যয়ের সময় দেশকে এক নতুন পথ দেখানোর জন্য প্রধান উপদেষ্টা পদে ডক্টর মোহাম্মদ ইউনূস পাশে দাঁড়িয়েছেন দেশের মানুষের। কিন্তু এর পরও যেন কূটনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কাছে তীব্র আক্রমণের শিকার ছিলেন, আজ দেশে তার প্রভাব নতুনভাবে দিচ্ছে দেখা। এক সময় শেখ হাসিনা ইউনূসের মাইক্রো ফাইন্যান্স কার্যক্রমের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছিলেন এবং তাকে রাজনৈতিকভাবে হুমকি দেওয়ারও করেছিলেন চেষ্টা। তখনই হয়তো সরকার ভুলে গিয়েছিলেন ইউনূস শুধু একজন ব্যবসায়ী নয়, বরং সমাজের জন্য কাজ করা একজন মানবাধিকার কর্মী, যিনি দেশের লাখো মানুষের জীবনে নিয়ে এসেছেন পরিবর্তন। গেল বছর জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে দেশের হাল ধরলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশ যখন আজকে আর্থিক সংকটে, কর্মসংস্থানের অভাবে এবং সামাজিক অস্থিরতায় ভুগছে, ঠিক তখনই ডক্টর ইউনূসের উদ্যোগ আবার ফিরে এসেছে আলোচনায়। এদিকে এখনো আওয়ামী লীগের কিছু নেতারা ইউনূসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলতে পিছু হাঁটছেন না, বরং তার কার্যক্রমকে ক্ষতিকর বলে আখ্যায়িত করছে। যেদিকে শেখ হাসিনার সরকার নিজেদের সুরক্ষিত রাখতে দেশের প্রকৃত সমস্যা এবং জনগণের মৌলিক প্রয়োজন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, রাজনৈতিক ক্ষমতা এবং স্বার্থের পেছনে ছুটতে গিয়ে গোটা দেশকে ঠেলে দিয়েছিলেন হুমকির মুখে। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।